দছে ও হেনি দছে হ্যাঁ গান যে তোমার হাতে একটু ছুঁই নিলাম হেনি কো কই তুমি আমার হাতে গান কখনো হাতে দেয়া যায় তাহলে গান কোনো বললো কই খেলে আবার একটু হইরে খারে বাড়ি না গাহারে ঠিক আছে মমের বাতি জ্বালাইয়া আবার কি হলো জন্টু এমপি গুরু ও যে দেখো আবুল চাচা লঙ্গি ফালাই নি বই দিচ্ছে চাই না আচ্ছা ঠিক আছে লঙ্গি ঠিক করে বহ চাচা মা এইদিকে 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 এনুকা কই হ্যাঁ আবার কি হলো গান ও দেখতে আনলাম কেবল কেন ওই গান পুরো ডাইয়া হাঁটতেছেন তো জামে পড়ছাল তাই ও না বউ আচ্ছা ঠিক আছে গাও কইলাম কিন্তু গাও বন্ধুরে আবার কি হলো মা ওই যে আলপনা মাই আমার চোখ টিভি মারছে তাই এমবরে কোন যাব না আচ্ছা এইদিকে 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 এমবি কম না হ্যাঁ এইদিকে প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ভালাইয়া ভালাইয়া কেন গেলা সব কিছু কি মিলে সব কিছু মিলে এরে মা কি হলো জন্টু দছে ও হেনি দছে হ্যাঁ গান যে তোমার হাতে একটু ছুঁই নিলাম হেনি কো কই তুমি আমার হাতে গান কখনো হাতে দেয়া যায় তাহলে গান কোনো বললো কই বললো কোন তালে থাকো গান দেন বসে খুঁজে দিয়ে হারে না আবার আইছে হুম আসলেও গান জানে না জানো যার বিনিময়ে ও এগুলা করে গেল যাক আমার পাগল ছেলে যাই বলুক না কেন আপনারা কিছু মনে করবেন না আমার দুটি ছেলে মাছ ধরতে গিয়েছে ভগবান যেন তাদের সহায় থাকে তাদের সহায় যেন থাকে ডেকেছো? হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে? সখীদেরকে নিয়ে ওই ফুলবাগানে খেলাধুলা করছিলাম। মনিটরে হাইটা দেন না। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, লেখাপড়া নেই। চলো আমি তোমাকে স্নান করিয়ে খাওয়াই দেবো। মা, তার আগে তোমার সাথে একটি কথা ছিল। আমি কোনো কথা শুনবো না, চলো। আগে শোনো না। আমি বলছি তো চলো। আগে শোনো তারপর যাব। না এখন শুনবো না, আগে শোনো। ঠিক আছে, এত করে যখন বলছো বলো। সখীরা কি বলছিল জানো? কি বলছিল? সখীরা বলছিল সবাই সানবান্দার ঘাটে যায়, আমরাই শুরু যাই না। চল না আজ আমরা সানবান্দার ঘাটে যাই। না, সানবান্দার ঘাটে যাওয়া যাবে না। কেন? তুমি এখনো অনেক ছোট। তাতে কি হয়েছে? তুমি সাঁতার জানো না। বেশি জলে নামবো না। না, আমি বলছি তো যাওয়া যাবে না। আমি যাব। আমি বলছি না যাওয়া যাবে না, যাবে না, যাবে না। সখী হাই গো বিদায় বলবি বাইরে এ নামার মাগো মাগো বিদায় দে এ না আরে
যেতে দেবে না তো? না। আচ্ছা মা, এই প্রাসাদটা কার? হ্যাঁ, এই প্রাসাদটা কার? তোমার বাপের। আমি তাহলে কি হই ওনার? আমি কি হই? তার মেয়ে। তাহলে তুমি একাই থাকো, আমি যাই। না না না, যে না যে না। কেন? তুমি এত করে যখন বলছো তাহলে যাও। সখী, কান টানলে মাথা আসে। ঠিক আছে, আরেকটি কথা শোনো না। আবার কি কথা? আগে বলো রাখবে। আচ্ছা ঠিক আছে, বলো। তোমার কলসিখানা নিয়ে যাই? না, কেন? কলসি যাওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ওটা ভেঙে যাবে। ভাঙবে না। ওটা তোমার ঠাকুমার হাতের কলসি, একটুও ভাঙবে না। যদি ভেঙে যায়? ভাঙবে না তো? আচ্ছা ঠিক আছে। ও মা, সখী, কলসিটা নিয়ে আস। আমার থেকে তোমার কলসিটাই বড়। তুমি বড়। তাহলে দিতে চাচ্ছ না কেন? দিচ্ছি তো। সখী। মা তুমি খুব ভালো। হ্যাঁ, এখন তো আমি ভালো, এখন তো যেতে দিচ্ছি, সেই জন্য আমি ভালো। বুঝতে হবে। এই নাও মা, দেখো আবার যেন ভাঙে না। জীবনে ভাঙবে না। এই যাবা আর আসবা। ঠিক আছে, এই যাবো আর আসবো, বিলম্ব করবো না। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ যাবো আর আসবো, তুমি যাও না। দেরি করো না কিন্তু। একটুও না। আচ্ছা। সখী, মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। এবার চল আমরা সানুবন্দার ঘাটে যাই। বাজে লোকমূলা আমরা ঘাটে
বেলা সাবান মাখে গাই রে ওরে আহারে সুন্দর বেলা রে ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে পাতা জ্বলে নাই মা বেলা পাতা মালুম করে তোরা জ্বলে নাই মা বেলা মুস্তি মুস্তি আসে রে পাতা জ্বলে নাই মা বেলা পাতা মালুম করে হাত জ্বলে নাই মা বেলা হাত মালুম করে রে হাত জ্বলে নাই মা বেলা হাত মালুম করে মুখ জ্বলে নাই মা বেলা মুখ মালুম করে রে মুখ জ্বলে নাই মা বেলা মুখ মালুম করে গলা জ্বলে নাই মা বেলা গলা মালুম করে রে কেশ জ্বলে নাই মা বেলা কেশ মালুম করে পঞ্চডুব দিয়া বেলা শুকনাতেই উঠিল রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে ওরে আহারে সুন্দর বেলা রে সাথে সাথে ট্যাক্সি ভাদে গো বেলা তোমার আরে দেখিয়া আমার নৌকাই হইছে পাগল তোমার আরো লাগিয়া আমি জন্তু হইছি পাগল সখী ইগর লাগিয়া লক্ষ্মীধর আয় 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 ওটা ভাই সাউন্ড 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 ওটা সাউন্ড দেন মাইক্রোফোন ওই যে ওই টাকা দাও সুইচ টাকা দাও দিছ তাহলে এটা নাও হ্যালো হ্যালো ঢুকছে আহো আমি আইছি তোমার লুকাই গো ও দাদা তুমি দেখো না আমায় রাইখা তুমি আইছো এই না বন্ধার ঘাট কি কথা শুনাইলা তোমরা গো আহা খালি আমি বুলবুল বেরিয়েছে বুঝি
বাবা ও বেলা কহি ইতে না পারি তোমার প্রেমে পাগল পারা ঘরে ওহে রাইনা মন হাই গো তোমার প্রেমে পাগল পারা ঘরে এ রাইনা মন। তোমরা যাই বলো না কেন তোমাদের প্রেম আমি কখনো পড়বো না। দাদা শোনো কি বেহুলাকে কিছুক্ষণ আটকাতে পারবে? এ বুদ্ধি আমার কাছে আছে। ঠিক আছে যাও। বেহুলা সত্যি তুমি খুব সুন্দরী। এসেছে তোমাকে দেখে হার আলু মানবে পাম দিতে। তাহলে তো বুঝি হেলেছো। এই হরে কৃষ্ণ হরে রাম না পাইলে খেজুরের কাম অহনা মাঝখানে সামনে ইয়ে খারাইলাম। হ্যাঁ হ্যাঁ শোনো বেহুলা, আমি একটি জাদু জানি। যদি তোমরা জাদুটা দেখো আহা তোমাদের অনেক উপকার হবে। আমি কোনো জাদু দেখবো না। ঠিক আছে, আমি জাদুটা শিখেছি ন্যাংটার দেশে গিয়ে। কিসের ল্যাংটা দেশে গিয়ে জাদু শিখেছে? কারমুক কারামকা। কি কারমুক কারামকা না কি কয়? কারমুক কামারকা না? ওই যে চাচা আসে, আচ্ছা হলেই হলো। চাচা দাঁত তাই হতে আসতেছে। শোনো বেহুলা, আমার এই জাদুটা দেখলে তোমাদের মনটা অনেকটা ভালো হয়ে যাবে। ঠিক আছে দেখাও। কাম হয়েছে হয়েছে? আমি যখন 3 কমো আচ্ছা বাড়িতে কলসিটা ভাঙ্গে দিবি। ঠিক আছে। ঠিক আছে, রেডি? 1 আইগে খারা, 2 3। একটা কলসি ভাঙার কারণে তুমি যদি এরকম তাহলে কি চলবে?